নমস্কার বন্ধুরা, স্বাগত আমার চ্যানেলে। আজকে আমি আপনাদের শোনাব ঘরের পেছনে কঙ্কালের অতৃপ্ত মস্তিষ্ক এর ভয়ঙ্কর গল্প। আপনাদের যদি এ ধরনের কোনো গল্প জানা থাকে তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানিও। আপনার গল্প নিয়েই আসবে আমার পরের ভিডিও। এই গ্রামেরই এক প্রাচীন বাড়ি। বাড়িটা সবাই চিনে হরিপদের বাড়ি নামে। টালির ছাদ, মাটির দেওয়াল, চারপাশে ঘন গাছপালা। দেখতে সাধারণ হলেও সন্ধে নামলেই ওই বাড়ির চারপাশে এক অদ্ভুত ছায়া নেমে আসে। ওই বাড়িতে থাকে হরিপদ, তার স্ত্রী সুচিত্রা আর একমাত্র ছেলে সন্দীপ। হরিপদ গ্রামের চোখে ভদ্রমানুষ হলেও তার গম্ভীর মুখ আর অদ্ভুত আচরণ নিয়ে লোকজনের অনেক প্রশ্ন ছিল। সুচিত্রা সংসার পাগল, চুপচাপ নিজের কাজ করে যেত। সন্দীপ কলেজে পড়ে, বয়স ২২, কিন্তু এখনও ছোটবেলার মতো মাকে ডাকত মা আর বাবাকে ডাকত বাবা বলেই। অশরীরী ফিসফিসানি। এক রাতে সন্দীপ পড়াশোনা করছিল। হঠাৎ সে শুনতে পেল উঠোনের দিক থেকে কারো ফিসফিসানি ভেসে আসছে। সে ভয়ে কাঁপা গলায় মাকে ডাকল, মা, উঠোনে কে কথা বলছে? সুচিত্রা ঘাবড়ে গিয়ে বলল, কিছু না রে বাবা, তুই পড়তে বস। কিন্তু সন্দীপ স্পষ্ট শুনতে পেল কণ্ঠটা বলছে, আমাদের মাথা ফেরত দাও। রহস্যের শুরু। এর কয়েকদিন পর গ্রামের কিছু ছেলে খেলতে খেলতে হরিপদদের বাড়ির পেছনে ঢুকে যায়। খেলার ছলে মাটি খুঁড়তেই তাদের হাতে উঠে আসে ভয়ঙ্কর এক জিনিস। মাটির নিচে লুকোনো ছিল অগণিত মানুষের মাথার কঙ্কাল। কেউ একেবারে পুরনো, কেউ আবার একেবারেই নতুন। ছেলেগুলো দৌড়ে পালায় আর খবর পুরো গ্রামে ছড়িয়ে পড়ে। লোকজন বলতে শুরু করে, হরিপদের বাড়ি অভিশপ্ত, ওখানে অশরীরীরা ঘুরে বেড়ায়। অদ্ভুত পরিবর্তন। সেই রাতেই সন্দীপ নিজের চোখে দেখল বাবা উঠোনে দাঁড়িয়ে অন্ধকারের দিকে তাকিয়ে বলছে, তোদের মাথা আমি ফেরত দেব। মধ্যরাতে সে মাকে দেখল চুপচাপ কাঁদছে, ঠোঁট কাঁপছে, মুখে শুধু একটা কথাই, ওরা আমাদের ছাড়বে না, ওরা ফিরে এসেছে। সন্দীপ ভয়ে চিৎকার করে উঠল, বাবা, মা, তোমরা কার সঙ্গে কথা বলছো? কিন্তু কোনো উত্তর এলো না, বরং ঘরের চারপাশে যেন অদৃশ্য কারো হাহাকার ভেসে আসতে লাগল। নতুন আতঙ্ক। এই বাড়িতে তখন নতুন এসেছিল সন্দীপের বউ মাধবী। প্রথম কিছুদিন সব স্বাভাবিক মনে হল। ধীরে ধীরে সে বুঝতে পারল এই বাড়িতে কিছু একটা ঠিক নেই। মধ্যরাতে রান্নাঘরে যেতে গেলে তার কানে স্পষ্ট ভেসে আসত ফিসফিসানি, আমাদের মুক্তি দাও। মাধবী ভয়ে বাপের বাড়ির লোকজনের কাছে গিয়ে কাঁদতে কাঁদতে বলল, আমি এই বাড়িতে অশরীরীর গলা শুনি, কেউ যেন আমার কানে ফিসফিস করে বলে, আমাদের মাথা ফিরিয়ে দাও। সন্দীপের বউ মাধবী দিন দিন আরও অস্থির হয়ে উঠছিল। বাপের বাড়ির লোকদের কাছে সে কাঁদতে কাঁদতে বলত, রাতে আমি ঘুমোতে পারি না, কারো গলা শুনি, কেউ যেন ফিসফিস করে বলে, আমাদের মুক্তি দাও, আমাদের মাথা ফেরত দাও। বাপের বাড়ির লোকেরা প্রথমে ভাবল হয়তো মাধবীর ভুল শোনার ব্যাপার, কিন্তু ধীরে ধীরে তার শরীরে অদ্ভুত পরিবর্তন দেখা দিল। চোখের নিচে কালো দাগ, মুখে ভয়ার্থ ছাপ, আর মাঝে মাঝে কথা বলতে বলতে হঠাৎ থেমে যাওয়া, যেন কারো উপস্থিতি টের পাচ্ছে সে। এক রাতে সন্দীপ পড়াশোনা করছিল। হঠাৎ সে দেখল জানলার বাইরে যেন কারো ছায়া দাঁড়িয়ে আছে। সে চিৎকার করে উঠল, কে ওখানে, কে দাঁড়িয়ে আছিস? কিন্তু ছায়াটা উত্তর দিল না, বরং এক অদ্ভুত শব্দ শোনা গেল, সন্দীপ। সন্দীপ কেঁপে উঠে ডাকল, মা, বাবা, তোমরা কোথায়? কিছুক্ষণের মধ্যেই সুচিত্রা এসে বলল, কি হয়েছে রে? সন্দীপ কাঁপা গলায় জানলার দিকে দেখাল, কিন্তু তখন জানলার বাইরে শুধু কালো অন্ধকার, কিছুই নেই। সেই রাতেই হরিপদকে দেখা গেল উঠোনে দাঁড়িয়ে আকাশের দিকে হাত তুলে কিছু বলতে। তার ঠোঁট নড়ছে, কিন্তু স্বাভাবিক ভাষা নয়, অদ্ভুত সব মন্ত্রের মতো শব্দ। সন্দীপ ভয়ে মাকে জিজ্ঞেস করল, মা, বাবা এভাবে কি করছে? সুচিত্রা থমকে গেল, চোখ নামিয়ে ধীরে ধীরে বলল, ওর সঙ্গে কথা বলিস না রে, ও এখন অন্য জগতে ডুবে আছে। এরপর এক রাতে মাধবী রান্নাঘরে গিয়েছিল ভাত বসাতে। হঠাৎ সে টের পেল পেছনে কেউ দাঁড়িয়ে আছে। ঘুরে তাকাতেই তার বুক কেঁপে উঠল। দরজার ফাঁক দিয়ে একটা কঙ্কালছাড় মাথা ভেতরে উঁকি দিচ্ছে।
মাথাটার চোখের গর্ত থেকে বেরোচ্ছে নীলাভ আগুনের মতো আলো, আর ভাঙা গলায় বলছে, তুই মুক্তি দে, না হলে তোদের বাড়ি পুড়িয়ে দেব। মাধবী ভয়ে চিৎকার করে অজ্ঞান হয়ে যায়। পরদিন সকালে মাধবীর চিৎকার শুনে গ্রাম কাঁপতে লাগল। লোকজন জড়ো হয়ে বলতে লাগল, হরিপদের বাড়িতে অশরীরীর ভিড়, ওখানে মানুষের মাথার কঙ্কাল চাপা আছে, না হলে এমন ঘটনা ঘটছে কেন? সন্দীপ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। তার মনে কেবল একটাই প্রশ্ন ঘুরতে লাগল, আমার বাবা আসলে কে? আমার মা কেন ভয় পেয়ে চুপ করে যায়? আমাদের বাড়ির পেছনে এত মাথার কঙ্কাল কেন লুকানো? সেই রাতেই সন্দীপের ঘুম ভেঙে যায় ভোরবেলা। উঠোন থেকে যেন ফিস ফিস করে ডাক আসছে। সে দরজা খুলে বাইরে বেরোল। ঠান্ডা হাওয়া বইছে, অথচ কানে পরিষ্কার শোনা গেল, সন্দীপ, এভাবে চুপ করে থাকিস না, আমাদের মুক্তি দে। সন্দীপ আতঙ্কে চারিদিকে তাকালো। ঠিক তখনই বাড়ির পেছন দিক থেকে ভেসে এলো একটা গন্ধ, পচা মাংসের গন্ধ। সে সাবধানে এগিয়ে গিয়ে দেখল মাটির নিচ থেকে যেন কিছু বেরিয়ে আসছে, হাড়গোড়ের মতো সাদা সাদা বস্তু। হঠাৎ পিছন থেকে বাবার গলা শোনা গেল, ওই দিকে যাস না, দাঁড়া। হরিপদ যেন ছুটে এসে তাকে ধরে ফেলল, কিন্তু সন্দীপ রাগে চিৎকার করে উঠল, আমার কাছ থেকে লুকোচ্ছ কেন? এসব কঙ্কাল কার? কেন বারবার অশরীরীরা আমাদের ডাকছে? হরিপদ একদম স্তব্ধ হয়ে গেল। কিছুক্ষণ চুপ থেকে বলল, এসব আমার পাপের ফল। যেদিন থেকে এই বাড়ি বানিয়েছি সেই দিন থেকে অভিশাপ লেগেছে। সুচিত্রা তড়িঘড়ি করে এসে হরিপদের মুখ চেপে ধরল। চোখ কপালে তুলে বলল, চুপ করো, ওসব কথা বাইরে আনলে সর্বনাশ হবে। কিন্তু তখনই মাধবী দরজার ফাঁক দিয়ে সব শুনে ফেলল। সে কান্না ভেজা গলায় বলল, মা, আমি জানি এখানে ভয়ানক কিছু লুকোনো আছে। কাল রাতেও আমি স্পষ্ট দেখেছি কঙ্কালসার মাথা। আমাকে সত্যি সত্যি বলো তো, এই বাড়ির পেছনে কি ঘটেছিল? সুচিত্রার মুখ ফ্যাকাশে হয়ে গেল, তার চোখে জল চলে এলো। সে মাটির দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, এই জমি আগে এক শ্মশান ছিল। অনেকের মাথা, শরীর অর্ধেক পোড়া অবস্থায় এখানে ফেলে রাখা হয়েছিল। হরিপদ সেই জমি কিনে ঘর তুলল, তখন থেকেই অশান্তি শুরু। সন্দীপ হতবাক হয়ে গেল, মানে আমরা শ্মশানের উপর থাকি, তাই রাতে ওইসব আত্মারা আসে? হরিপদ রাগে গর্জে উঠল, না, ওরা আসে কারণ ওরা চায় আমি তাদের মুক্তি দিই, কিন্তু আমি পারব না, পারলে এই সংসার ভেঙে যাবে। এই কথা বলেই হরিপদ হঠাৎ অদ্ভুত হাসি হাসল। সন্দীপ প্রথমবার বাবার চোখে দেখল অমানসিক লাল আভা। মনে হলো এ যেন আর তার বাবা নয়, অন্য কেউ ভর করেছে তার ভেতরে। ঠিক তখনই গ্রাম থেকে কয়েকজন লোক দৌড়ে এসে উঠোনে ঢুকল। তারা বলল, হরিপদবাবু, আর লোকোতে পারছেন না, আমরা নিজে চোখে দেখেছি রাতের বেলা আপনার উঠোনে কঙ্কাল হাঁটে, এখন সব খুলে বলতে হবে। গ্রামের লোকেরা উঠোনে দাঁড়িয়ে চিৎকার করছিল। একজন বলল, হরিপদবাবু, আমরা আপনাকে মান সম্মান দিই, কিন্তু এভাবে আর চলবে না। আপনার বাড়ির পেছনে মানুষের মাথার কঙ্কাল কেন? রাতে ওরা কেন আমাদের বাচ্চাদের ভয় দেখায়? হরিপদ কিছু বলতে গেল, কিন্তু সুচিত্রা তাকে আঁকড়ে ধরে দাঁত চেপে বলল, চুপ করো, তুমি যদি সব বলে দাও তবে শুধু আমরা নয়, গোটা গ্রাম অভিশাপে ডুবি যাবে। মাধবী তখন আর নিজেকে ধরে রাখতে পারল না। সে চিৎকার করে বলল, না মা, এতদিন লুকিয়ে রেখেছ, আর না। গতকালই আমার চোখের সামনে একটা কঙ্কালসার মাথায় এসে বলল, আমাদের মুক্তি দে। এগুলো যদি সত্যি হয়, তবে কেন আমরা এই নরকঘরে থাকব? গ্রামের লোকেরা ফিসফিস করতে লাগল। একজন বৃদ্ধ এগিয়ে এসে সন্দীপের কাঁধে হাত রাখল, বাবা, তুই তো শিক্ষিত ছেলে, তুই বল, তোর চোখে কি দেখেছিস? সন্দীপ কাঁপা গলায় সব খুলে বলল, জানলার পাশে দাঁড়ানো ছায়া, উঠোনে বাবার মন্ত্র পড়া, আর মাটির নিচে চাপা থাকা সাদা হাড়ের টুকরো, সব কিছু। লোকেরা ক্ষুব্ধ হয়ে উঠল। তারা একসাথে বলে উঠল, এ বাড়ি অশরীরীর জায়গা। এখানকার পাপ যতদিন না খুঁড়ে ফেলা হবে, ততদিন শান্তি আসবে না। হরিপদ হঠাৎ ক্ষিপ্ত হয়ে উঠল। চোখ দুটো রক্তাভ হয়ে গেল। সে চিৎকার করে বলল, কেউ যদি আমার উঠোনে হাত দেয়, আমি তাকে জীবন্ত কবর দেব। তার এই রূপ দেখে সবাই স্তব্ধ হয়ে গেল। মনে হল সে আর মানুষ নেই, কোনো অদ্ভুত শক্তি তাকে গ্রাস করেছে। সেই মুহূর্তে সুচিত্রা কান্না ভেজা গলায় বলে উঠল, ওকে থামাও, ও আর আমার স্বামী নেই, ওর ভেতরে যারা চাপা পড়েছিল তাদের আত্মারা ভর করেছে। গ্রামের লোকেরা ভয়ে একে অপরের দিকে তাকাল। কেউ সাহস করে এগোতে পারছিল না। ঠিক তখনই সন্দীপ বুক ঠুকে সামনে এসে দাঁড়াল। তার কণ্ঠ কাঁপছিল, তবুও সে বলল, আমি আমার বাবাকে এভাবে হারাতে দেব না। যদি সত্যিই আত্মারা ওর ভেতরে ঢুকে থাকে, আমি ওদের মুখোমুখি হব।
উঠোনে যেন এক অদ্ভুত হাওয়া বয়ে গেল। বাতাসের সঙ্গে ভেসে এলো ভাঙা গলার শব্দ। আমাদের মুক্তি দে, মুক্তি দে। সবাই বুঝে গেল ভয়ঙ্কর কিছু ঘটতে চলেছে। সেই রাতেই বাড়ির ভেতরে অদ্ভুত নীরবতা নেমে এলো। মাধবী সন্তান সম্ভবা, তাই ভয়ে কাঁপতে কাঁপতে শ্বশুর শাশুড়ির ঘরে গিয়ে লুকাল। গ্রামের লোকেরা উঠোনে দাঁড়িয়ে, কিন্তু কেউ সাহস করে ভেতরে ঢুকছে না। সবাই অপেক্ষা করছে কি হয় এখন। সন্দীপ বাবার ঘরে ঢুকে দেখল হরিপদ মাটিতে বসে আছে, চারপাশে ছাই ছিটিয়ে রাখা, হাতে একটা খুলির হার। তার চোখ জ্বলছে লাল আভায়, ঠোঁট থেকে নিরবিচ্ছিন্ন মন্ত্র বেরোচ্ছে, অগ্নি স্বাহা, মস্তক মুক্তি, রক্তদান। সন্দীপ চিৎকার করে উঠল, বাবা থামো, তুমি কি করছ? হরিপদ ধীরে ধীরে মাথা ঘুরিয়ে ছেলের দিকে তাকাল, কিন্তু সে দৃষ্টি বাবার নয়, এমন যেন হাজারো অশরীরের চোখ একসাথে তাকিয়ে আছে। হঠাৎ ঘরের বাতি নিভে গেল, চারদিকে এক অন্ধকার ছড়িয়ে পড়ল। অন্ধকারের মাঝখান থেকে ভেসে এলো গলার শব্দ, আমরা মুক্তি চাই, আমাদের দেহ অর্ধেক পুড়েছিল, মাথা আলাদা করে কবর দেওয়া হয়েছিল, হরিপদ আমাদের শক্তি কেড়ে নিয়েছে। সন্দীপের বুক কেঁপে উঠল, সে কাঁপা গলায় বলল, তোমরা কি চাও? শব্দ ভেসে এলো, আমাদের মাথাগুলো ফিরিয়ে দাও, মন্ত্র ভাঙো, আগুন দাও, তাহলেই মুক্তি পাব। সন্দীপ থতমত খেয়ে গেল, কিন্তু তখন মাধবী কান্না ভেজা মুখে ঘরে ঢুকে বলল, ওদের শান্তি দাও সন্দীপ, ওরা না পেলে আমাদের সন্তানও বাঁচবে না। এই কথা শুনে সন্দীপের চোখ জ্বলে উঠল। সে বাবার হাত থেকে খুলিটা ছিনিয়ে নিয়ে ছুঁড়ে মারল দেয়ালে। খুলি ভাঙার সঙ্গে সঙ্গেই ঘর কেঁপে উঠল, আর ভাঙা হাড় থেকে বেরিয়ে এলো এক অদ্ভুত নীল আগুন। হরিপদ ভয়ঙ্কর চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়ল। তার শরীর কাঁপতে লাগল, যেন শত শত আত্মা একসাথে তার ভেতর থেকে বেরিয়ে আসছে। চারিদিকে শোনা গেল হাহাকারের শব্দ, পুরো বাড়ি কেঁপে উঠল ভূমিকম্পের মতো। সুচিত্রা মাটিতে বসে কাঁদতে কাঁদতে বলল, এবার সব শেষ হয়ে যাবে, আমাদের সংসার ভেসে যাবে। গ্রামের লোকেরা দরজা ভেঙে ঢুকে দেখল হরিপদ নিথর হয়ে পড়ে আছে। তার চারপাশে ছড়িয়ে আছে অসংখ্য কঙ্কালসার মাথার টুকরো, আর আকাশের দিকে উড়ে যাচ্ছে কালো ধোঁয়ার মতো অশরীরী ছায়া। সন্দীপ কাপা গলায় মাটিতে বসে বলল, তোমরা মুক্তি পেলে, এখন অন্তত আমাদের ছেড়ে দাও। চারিদিকে গভীর নীরবতা নেমে এলো, শুধু দূরে কোথাও শেয়ালের ডাক শোনা গেল। মনে হল অভিশপ্ত আত্মারা অবশেষে বিদায় নিল, কিন্তু এই বাড়ি আর কোনোদিনও আগের মতো হবে না। হরিপদ মাটিতে নিথর পড়ে আছে, চারপাশে ছড়িয়ে থাকা কঙ্কালের টুকরো যেন এখনও শীতল হাওয়া ছড়াচ্ছে। গ্রামের লোকেরা ভয়ে চুপচাপ দাঁড়িয়ে, কেউ কথা বলার সাহস পাচ্ছে না। সুচিত্রা মাথায় হাত দিয়ে শুধু কাঁদছিল, বারবার বলছিল, সব শেষ হয়ে গেল, সব শেষ। মাধবী সন্দীপের হাত শক্ত করে ধরে বলল, ওরা চলে গেছে তাই তো, আর আসবে না তো? সন্দীপ গভীর শ্বাস নিয়ে চারপাশে তাকাল। বাতাস ভারী, আকাশ কালো, তবু মনে হল এক অদ্ভুত নীরবতা নেমে এসেছে। সে মৃদু গলায় বলল, হয়তো মুক্তি পেয়েছে, তবে এই বাড়ি, এই মাটি আর পবিত্র নেই। গ্রামের লোকেরা ধীরে ধীরে বাড়ি থেকে বেরিয়ে গেল। তারা বলল, হরিপদবাবুর আত্মা মুক্তি পেল কিনা জানি না, কিন্তু এই বাড়িতে মানুষ টিকতে পারবে না। সেদিন রাতেই হরিপদের দেহ শ্মশানে নিয়ে যাওয়া হলো। চিতা জ্বালানো হলো, আগুনে ভস্ম হয়ে গেল সব। কিন্তু আগুন নিভে যাওয়ার পরও অনেকে বলল, কালো ধোঁয়ার ভেতরে যেন একটা মানুষের ছায়া দাঁড়িয়ে হাসছিল। দিন কেটে গেল, মাস কেটে গেল। সন্দীপ, মাধবী আর সুচিত্রা চেষ্টা করল নতুন করে সংসার করতে, কিন্তু প্রতিদিন রাতের শেষে একই ভয়াবহ স্বপ্ন তাদের ঘিরে ধরত।
কখনো মাধবীর কানে ফিসফিস, তোর সন্তান আমাদের, আমাদের অধিকার। কখনো সন্দীপের সামনে জানলার ফাঁকে এক জ্বলন্ত চোখ। মনে হল আত্মারা মুক্তি পেলেও এই মাটির সাথে তাদের রক্তের সম্পর্ক ছিন্ন হয়নি। অভিশপ্ত বাড়ি যেন এখনও জীবিত। একদিন গভীর রাতে গ্রাম থেকে দূরে হাহাকারের শব্দ শোনা গেল। মানুষ দৌড়ে এসে দেখল হরিপদের বাড়ি আগুনে জ্বলছে। কেউ কাছে যেতে পারল না, কারণ আগুনের ভেতর স্পষ্ট দেখা যাচ্ছিল অসংখ্য কঙ্কালসার মুখ লাল জ্বলন্ত চোখে তাকিয়ে আছে। সেদিন থেকে সেই বাড়ি পরিত্যক্ত হয়ে গেল। গ্রামের লোকেরা আর কাছেও যেত না। সবাই বলে, রাতে যদি কেউ সাহস করে ওদিক দিয়ে যায়, তবে কানে ভেসে আসে একই শব্দ, আমাদের মুক্তি দে, মুক্তি দে। আর এই গল্প এখানেই শেষ নয়, কারণ অভিশাপ যেখানে জন্ম নেয় সেখান থেকে মুক্তি পাওয়া এত সহজ নয়। হয়তো কোনো একদিন আবার কেউ সেই বাড়ি কিনবে, আর আবার শুরু হবে নতুন দুঃস্বপ্ন। গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। তাহলে আমি আরও ভয়ঙ্কর গল্প তোমাদের জন্য আনব।